নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের কাছে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি। চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারিটা এতটাই সুন্দর যা খাসির মাংস ফেলে রেখে খাবেন। তেল বেশি দিয়ে সব রান্নাই সুন্দর হয়, কিন্তু কম তেল দিয়ে এঁচোড় চিংড়িটা একবার খেয়ে দেখুন কতটা সুন্দর। এই রেসিপিটা এতটাই সুন্দর, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছু দিয়েই খেতে পারবেন। 5টা আলু আর 2টো পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম। চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি করার জন্য এঁচোড়টাকে আমি ডুমো করে কেটে নিয়েছি, আর ছোটো সাইজের আলু নিয়ে 2টো টুকরো করে কেটে নিয়েছি। আমি যে এঁচোড়টা নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম কচি এঁচোড়, আর এঁচোড়টা বাজার থেকে খোসা ছাড়িয়েই নিয়ে এসছে, তাই আমার খোসাটা ছাড়াতে হয়নি। এই রকম এঁচোড়টা এইভাবে রান্না করলে একদম মাংসের মতন খেতে হবে। এঁচোড়টা সেদ্ধ করে নেওয়ার জন্য কুকারের মধ্যে এঁচোড়ের টুকরোগুলো আমি নিয়ে নিলাম, আর 2 থেকে 3 কাপের মতন জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ঢাকাটা বন্ধ করে একটা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম। এটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি ভাজা করে নিয়েছি, এইবার আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার কড়াতেই আমি 1/2 চামচ জিরে আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিচ্ছি গোটা গরম মশলা, 2টো ডালচিনি, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই তেলের মধ্যেই ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আর সামান্য একটু লবণ, আর দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে কষে নেব। আলুগুলো ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম প্লেটের মধ্যে। এই কড়াইতেই আরও একটু অল্প তেল দিয়ে এঁচোড়গুলো ভেজে নিচ্ছি। এঁচোড়গুলো ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে থালার মধ্যে তুলে নিচ্ছি। এঁচোড়গুলো তুলে নিলাম, নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচোগুলো। আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি করার জন্য। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, আর এইখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা রসুন, আর দিচ্ছি 1 চামচ আদার পেস্ট, দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। কষার সময় গরম মশলা গুঁড়ো দিয়ে কষলে মাংসের মতন খেতে হয়। পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো, আর দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে মশলাটা কষে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটার মধ্যে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচোড়, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এঁচোড় আর আলুটা মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলু আর এঁচোড়ের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম, নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম, নিয়ে চিংড়ি মাছ ভাজাগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা, আগে গরম মশলা দিয়েছিলাম তাই খুব কম করে দিলাম, আর দিলাম 1/2 চামচ ঘি। চিংড়ি মাছ, ঘি, গরম মশলা সব একসাথে মিশিয়ে নিয়ে
এইবার 5 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নেব। আরও 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারিটা কতটা সুন্দর হয়েছে, না খেলে বুঝতেই পারবেন না। মাংস ফেলে খেতে ইচ্ছা করবে। খুব সহজে খুব কম তেল মশলায় এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভালো থাকবেন। নমস্কার।